আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, দেশের এই ক্রান্তি লগ্নে বর্তমান সরকারের কাণ্ডকীর্তিতে দুইটা কথা বলতেই হয়। দেশ তো বাংলাদেশ তো আগে থেকে আমাদের দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আপনার স্বাধীনতার পক্ষের শক্তি, আর একটা হচ্ছে এটার বিপক্ষে যারা ছিল তাদের শক্তি। এখন এই যে মাস্টার মাইন্ড ডক্টর ইউনূস, উনি প্রমাণ করে দিয়েছে ইয়াতে আপনার জাতিসংঘের মঞ্চে এবং বিল ক্লিন্টন ফাউন্ডেশনে, যে উনি এটা দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এই কাজ হাতে নিছে এবং বাংলাদেশের চেয়ারটি অবৈধভাবে দখল করেছে। এটা শুনতে আশ্চর্য লাগে। আপনার ওই রিসেট রিসেট মানে মোবাইলে আমরা যখন রিসেট দিই আগেরগুলো কিছু থাকে না, তবু তো দুই একটা অপশন থাকে, কিন্তু ওনার রিসেটে উনি ছাত্রদের কাঁধে হাত রেখে কথা বলে, ছাত্ররা এটা রিসেট বাটন দিছে। তো এটা সেই কারণে উনি প্রমাণ করে দিয়েছে যে রিসেট কাহাকে বলে। উনি আপনার ন্যাশনালি যে ভাষণ দেন সে ভাষণেও ওনার মুক্তিযুদ্ধের কথা নাই, মহান মুক্তিযুদ্ধের কথা নাই, এবং জাতিসংঘে যে ভাষণ দিছে সেখানেও মহান মুক্তিযুদ্ধের কথা নাই। 2024 সালেই এই দেশ সৃষ্টি হলো এবং এখন উনি সব সংস্কার করবে। হু গিভেন হিম অথরিটি? সংস্কারের জন্য তাকে কে অথরিটি দিল? উনি কি রেফারেন্ডাম দিছে, না আপনার কোনো জনপ্রতিনিধি উনি বা জনগণ দিছে? কীভাবে উনি দেশ সংস্কার করবেন? উনি অন্তর্বর্তী সরকারের একটা দায়িত্ব হচ্ছে দেশে একটা জরুরি ফেয়ার একটা ইলেকশন করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। উনি এই যে একটা পরিকল্পনা নিয়ে এগিয়েছেন, এ পর্যন্ত উনি সাকসেস, কিন্তু ওনার এই সাকসেস ধরে রাখতে যেন উনি পারে, আমরা দোয়া করি উনি যেন না ধরে পালাবার রাস্তা আবার না খুঁজে। ঘটনা হচ্ছে যে উনি ন্যাশনালি ভাষণ দিলেও ওনার মুক্তিযুদ্ধকে উনি অবজ্ঞা করে যাচ্ছেন। উনি এই পরিকল্পনা নিয়ে আসছে যে যেভাবে হোক দেশে স্বাধীনতার পূর্বের স্বাধীনতার ইতিহাসকে উনি ধ্বংস করে দিবেন। সে কারণে উনি প্রথমেই 32 নম্বর বাড়িটি জ্বালিয়ে দিয়েছে, যেখান থেকে জাতির জনক বঙ্গবন্ধু দীর্ঘ সংগ্রামের ইতিহাস তিলে তিলে যে বাড়িতে গাঁথা আছে সেই বাড়িটি উনি জ্বালায় দিলেন। ওখানে তো পাওয়া যাবে না বঙ্গবন্ধুর ওই চুরুটটা আর বঙ্গবন্ধুর ওই চশমা, এটা তো পাওয়া যাবে না। ইতিহাস জ্বালিয়ে দিলেই কি জ্বলে যায়? ইতিহাস কোনো দিন মানুষের হৃদয় থেকে জ্বলে না। তো উনি ওইটা জ্বালিয়ে দিলেন। তারপর এখন উনি মুক্তিযুদ্ধকে বেমালুম পাশ কাটে উনি 24 রিসেট বাটন দিয়ে উনি 24-এ সংস্কার করবে। ওনাকে সংস্কারের অথরিটিটা দিল কে? আমি এইটাই খুঁজে পাচ্ছি না। ওনার এইদিকে আপনার সেন্ট মার্টিনে ওটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, মানে ওটা উনি ওনার ওই যে আপনার কি বলে আমেরিকান মামার গোষ্ঠীকে উনি ভিতরে ভিতরে দিয়ে দিয়েছেন সম্ভবত, দিয়ে সংস্কার করে উনি নতুন দেশ প্রতিষ্ঠা করবেন। আজকে সাধারণ মানুষের কি অবস্থা, বাজারের কি অবস্থা, কাঁচা বাজারের কি অবস্থা? বিগত সরকারের আমলে যাও ছিল কোনো রকম মানুষ চলতেছিল, এখন তো মানুষ অসহায় হয়ে গেছে। আজকে সাধারণ মানুষ রিক্সাওয়ালা থেকে এই সাধারণ মানুষ রাস্তায় নামে বলে ভাত দে ভাত দে। এই এই নোংরামি উনি কীভাবে করলেন? হ্যাঁ, আজকে আমি তো আগে ভাবছিলাম বাংলাদেশে শিক্ষার হার বাড়ছে, অনেক মানুষই শিক্ষিত এখন হয়েছে, কিন্তু আমার তো ওনার কাণ্ড কীর্তির পরে এই যে মানুষজন যে রাস্তায় নামতেছে, এটা দেখে তো এখন নিজের কাছেই খুব খারাপ লাগতেছে যে উনি এমন একটা পরিকল্পনা করছে। উনি মাস্টার মাইন্ড এবং ওনার কিছু গং ছাত্রদের কান্দে এসে উনি হাত রাখতেছে যে ছাত্ররাই রিসেট বাটন চায়, আবার রিসেট বাটন পুশ করেছি। দ্যাট ইজ মুক্তিযুদ্ধ ভুলে গেলাম। ওনার কোনো ভাষণে আপনার দেখেন ন্যাশনালি অথবা জাতিসংঘে কোনো ভাষণে মুক্তিযুদ্ধের কথা নাই। তো ঘটনা হইল যে উনি বঙ্গবন্ধু এদেশের স্থপতি, দেশের সব দলগুলি জানে। আজকে তো আমি বলি জামাতে ইসলামও তো এই সার্বভৌমত্বকে স্বীকার করে, স্বাধীনতাকে এখন স্বীকার করে, অতীতের জন্য তারা অনুতপ্ত হয়। সে কারণে আজকে সময় এসছে দল মত নির্বিশেষে এই যে বড় রকমের কুচক্রি দেশে ঢুকে গেছে, একে যেভাবেই হোক এর প্রতিকার করা উচিত, নাহলে তো আমাদের স্বাধীনতার মহান স্বাধীনতার মান থাকবে না। এখন ঘটনা হচ্ছে যে উনি আপনার ওই স্বাধীনতাকে মানে না,
উনি আপনার ওই সেন্ট মার্টিন দ্বীপও দিয়ে দিবে, ঠিক একটা পরিকল্পনা, স্বাধীনতাকে বিনষ্ট করে সব যেন আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে চলে গেলাম। উনি সেন্ট মার্টিনটা দিয়ে দিতে পারলে নতুন করে উনি সংস্কার করবে। সংস্কার করার কি অথরিটি আছে? আমাদের একজন অ্যাডভাইজার, ওই যে আপনার আমাদের হাইকোর্টে উনি সাবেক অ্যাটর্নি জেনারেল জনাব হাসান আরিফ সাহেব তো বলেছেন সংস্কার করবে আপনার নির্বাচিত সরকার। উনি তো পরিষ্কার বলছে যে আপনি আপনি আপনার উপদেষ্টাদের নিয়ে মিটিং করলেও তো আপনি পারেন যে সংস্কার আপনার অধিকার কিনা, সংস্কার আপনি করতে পারেন কিনা। আপনি শুধু যেটা করতে পারেন, যদিও আমাদের সংবিধান বহির্ভূত সরকার, আপনি সংবিধানে যদি থেকেও থাকে যেমন এর আগে ছিল, তার কাজ হইল একটা ফেয়ার, একটা ক্রেডিবল একটা নির্বাচন, জাতীয় নির্বাচন এটা অনুষ্ঠান করা এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তা না করে উনি এই প্রিপ্ল্যান্ড ওয়ে উনি স্বাধীনতাকে ভুলে যাবে, স্বাধীনতাকে রিসেট বাটন দিয়ে উনি মুছে ফেলবে। এইটা কি দেশের মানুষ মানবে? কাজেই দেশের আজকে সময় এসছে দল মত নির্বিশেষে স্বাধীনতার, মহান স্বাধীনতার মানকে অক্ষুণ্ণ রাখার জন্য ওনার ওনার বিরুদ্ধে, ওনার কর্মকাণ্ডের, ওনার এই প্রিপ্ল্যান কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আমাদের এখন মূল কাজ আমি বলে মনে করি। বঙ্গবন্ধুর কন্যা আর যাই করুক, একটা ভুল উনি করেছিল যে উনি অনেক জিনিস দেখেও উনি দেখতেন না। উনি যদি আজকে অ্যান্টি কারাপশনটাকে ওপেন করে দিত, দুই একজন বঙ্গবন্ধুর কোন ফ্যামিলি বাদে ওপেন করে দিত, মন্ত্রী মিনিস্টার কে আছে, যেখানেই দুর্নীতি হয় তোমরা ধরো, তাইলে তো আজকে এইভাবে দেশের পয়সা পাচারও হয় না, অপচয়ও হয় না। উনি একটা ভুলের জন্য আজকে মাসুল দিতেছে। দেশের অনেকগুলি চোরা হাইব্রিড আওয়ামী লীগ আসে এই দলটাতে, এই এমনভাবে টাকা পয়সা রোজগার করে, মনে হয় কিশোরগঞ্জ পাগলা মসজিদের মতো কার বাড়িতে বাড়িতে এইরকম টাকা পাওয়া যায়। এই জায়গাটা যদি উনি একটু খেয়াল করতেন, তাইলে হয়তো আজকে আমাদেরকে এই স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতা মুছে দেওয়া কোনো পরিকল্পিত মানুষকে আমাদের দেখতে হইতো না। যাই হোক, আমাদের এখন সময় এসছে, আমরা দেশে, আমি তো আগে ভাবছিলাম যে অনেক শিক্ষিত লোক আমাদের দেশে, শিক্ষার হার বাড়ছে, গড় আয়ু বাড়ছে, কিন্তু এখন ওনার কর্মকাণ্ডে যে কথা বলার লোক নাই, তাতে তো মনে হচ্ছে আমরা সবাই বেমালুম, অশিক্ষিত, আমাদের ভিতরে শিক্ষার কোনো লেশ নাই। কারণ মহান স্বাধীনতা যদি মুছে যায় দেশ থাকে রিসেট বাটন দিয়ে, এই ডক্টর ইউনূস সাহেবের, উনি তো হামিদ কারজাইয়ের থেকেও খারাপ। যদি না হয় তাই উনি এই কাজ করে নাকি? রিসেট বাটন দিয়ে বঙ্গবন্ধুর ইতিহাসকে, মহান স্বাধীনতাকে উনি বেমালুম ভুলে যাবে আর এইভাবে দেশ চালাবে, সংস্কার করবে। আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য। খুবই সময় এসছে, খুব তাড়াতাড়ি যত দ্রুত পারি আমরা এর অবৈধ কর্মকাণ্ডের প্রতিকার করা এবং তাকে একটা অচিরেই এই 2-1 মাসের ভিতর একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য তাকে বাধ্য করা। এছাড়া এই দেশের এই সুন্দর সুজলা সুফলা দেশে, বাংলাদেশের এই সোনার বাংলার আর কোনো উপায় নাই। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি কিন্তু ওনার এই ধরনের নোংরা কর্মকাণ্ডের প্রতিরোধ করা। যেভাবেই হোক আমরা খুব তাড়াতাড়ি একটা নির্বাচনমুখী হইতে চাই। আর কোনোভাবে ওনার সংস্কার, এসব আমি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছি, ওনার কোনো অথরিটি নাই সংস্কার করার। উনি কী সংস্কার করবেন? উনি কি নির্বাচনের মাধ্যমে আসছেন, বা উনি রেফারেন্ডাম দিচ্ছেন কি? ওনার কোনো অথরিটি আছে উনি এই সংস্কার করবেন? এগুলি লজ্জার বিষয়। আমরা ওনার কোনো সংস্কার মানি না। আর এই যে ওনার রিসেট বাটন, এটা একেবারে স্বাধীনতার পূর্ণ বিরুদ্ধে। যে বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, যেখানে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলে যে উনি তো আমাদের নেতা ছিলেন, এই যে ভাস্কর টাস্কর এগুলি ভাঙতেছে, সেই সুবাদে উনি একটা কনফারেন্সে বলছেন। উনি তো খারাপ লাগে আমাদের যে উনি তো আমাদের নেতা ছিলেন। ওনার আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল, আজকে স্বাধীনতাই রিসেটে পড়ে যায়, রিসেট বাটনে পড়ে যায় ওনার এমন প্ল্যান। এই লোকগুলি যে সাধারণ মানুষ, সাধারণ ছাত্র, নিরীহ লোক যেগুলি মারা গেছে, এগুলি তো তার প্ল্যানেই মরছে। কারণ আমি এর আগেও বলেছি, এই 7.62 এই বুলেটটা কোথার থেকে আসলো? এই বুলেটটা কীভাবে জোগাড় হইলো? এটা কেমনে? এটা তো তদন্তে বের হয়ে আসা উচিত, তাইলে ওনার সব পূর্ব পরিকল্পনা বের হয়ে যাবে। জঙ্গিকে মাঠে নামাইছে উনি এই
7.62 এই গোলা বারুদ দিয়ে, এগুলো সব বেড়ে যাবে। কাজেই এই মুহূর্তে যে হতাহতগুলো হয়েছে আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং এই সুষ্ঠু তদন্ত দাবি করি এই হত্যাগুলোর। নির্মমভাবে এতগুলো সাধারণ মানুষ, নিরীহ মানুষ, ছাত্র, এরা আত্মহতি দিল কি ওনার রিসেট বাটনের জন্য? হ্যাঁ, যে উনি রিসেট বাটনে ওনার মহান স্বাধীনতা গায়েব হয়ে যায়, এটা কেমন কথা হইল? ছি 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 ছি। আজকে বাংলাদেশে কি শিক্ষিত লোকের, বুঝার লোকের অভাব আছে? আপনার কবি, সাহিত্যিক থেকে শুরু করে শিক্ষক ও আইনজীবী, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী, বহু মানুষ তো শিক্ষিত ট্যালেন্ট মানুষ আছে এদেশে, ব্যবসায়ী। ওনার পরিকল্পনাটা হলো এই আমেরিকার দালাল উনি, এবং উনি এই পরিকল্পনায় বাংলাদেশে উন্নয়নশীল দেশ হয়ে গেল। তো এটা কী করে বন্ধ করা যায়? বন্ধ করতে হবে বাংলাদেশের যে প্রথম যে আপনার এক্সপোর্ট ওরিয়েন্টস গার্মেন্টস যেগুলো, এই ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে দিতে হবে। অলরেডি এটা ধ্বংসের পথে। এই যে এইটাকে ধ্বংস করে দিলে এরা ফকির বেশেই চিরদিন থাকবে। তারপরে তালপট্টি বলেন আর মানে সেন্ট মার্টিন বলেন, সব তখন আপনি এই দেশের মানুষই বিক্রি করতে চাইবে। এই জন্য উনি পরিকল্পিতভাবে স্বাধীনতার ইতিহাসকে ধ্বংস করে দেওয়া রিসেট বাটনের মাধ্যমে, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি একমাত্র যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করার যে উপকরণ, সে আমাদের গার্মেন্টস সামগ্রী হইল আমাদের সর্বপ্রথম, সেটাকে ধ্বংস করে দেয় এবং ধ্বংস হইতে চলছে। ইট মে বি ড্যামেজড অ্যান্ড ভেনিশড উইদিন এ শর্ট অ্যান্ড পসিবল টাইম, যদি দেশের মানুষ রুখে না দাঁড়ায়। আর শেখ হাসিনা ভুল করছে, আওয়ামী লীগ ভুল করছে, তাদের বিচার হবে এখানে। যারা যারা আত্মসাৎ করছে, টাকা পাচার করছে, অন্যায় করছে, তাদের বিচার হবে। সেই বলে কি তাদের বিচার করবো আমরা এইভাবে যে আমরা মানে স্বাধীনতাকে ভুলে যাব, 1971 সালকে মুছে দিব আমরা? এটা কথা হইল? আমরা সবাই রুখে দাঁড়াই, সময় এসে গেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।